ইমানের শাখা 70 বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 70 বিপদ আপদে ধৈর্য ধারণ করা সম্পর্কে। শুরু করছি। ইমানের শাখা 70 বিপদ আপদে ধৈর্য ধারণ করা এর প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার 45 নং আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, তবে কাজটি বেশ কঠিন, কিন্তু যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ তাদের জন্য অবশ্য কঠিন নয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 থেকে 157 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। তারা ধৈর্য ধারণ করে সুসংবাদ তাদের জন্য। যখন তাদের উপর কোনো মুসিবত পতিত হয় তখন তারা বলে, আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন। তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে বিপুল অনুগ্রহ রহমত বর্ষিত হবে। প্রকৃতপক্ষেরাই সঠিক পথে রয়েছে। সূরা জুমারের 10 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে এমন বিনিময় যার কোনো হিসেবই নেই। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, আন্না নাসান মিনাল আনসারি সাআলু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াসআলুহু আহাদুন মিনহুম ইল্লা আ'তাহু হাত্তা নাফিদা মা ইনদাহু فقال لهم حين نفد كل شيء أنفق بيديه ما يكون عندي من خير لا أدخره عنكم وإنه من يستعف ويوفه الله ومن يتربصر يصبره الله ومن يستغني يغنه الله ولن تعطوا عطاء خيرا وأوسع من الصبر। আনসারদের কতিপয় লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইল। যেই তার কাছে চাইল তিনি তাদেরকে দিলেন। এমনিভাবে দিতে দিতে যা ছিল তার কাছে শেষ হয়ে গেল। তার কাছে যা ছিল দিতে দিতে যখন সমুদ্র শেষ হয়ে গেল তখন তিনি তাদেরকে বললেন, যা আসে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না। সে এমন গ্রহণ করা থেকে নিজেকে পবিত্র রাখতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন। যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন। ধৈর্যের চেয়ে উত্তম আর প্রশস্ত কোনো কিছুই কাউকে দেয়া হয়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু وعكا شديدا فقلت إنك لا تعك
وعكا شديدا وذلك أن لك أجرين قال أجل وما من مسلم يصيبه أذى إلا حتت عنه كما تحت। একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তার কঠিন অসুস্থ অবস্থায়। এতবার আমি তাকে স্পর্শ করলাম, দেখলাম তিনি ভীষণ অসুস্থ। বললাম, আমার মনে হয় আপনার অসুস্থতা অনেক বেশি, আর এজন্য আপনি অধিক প্রতিদান পাবেন। তিনি স্বীকার করলেন এবং বললেন, আশা করি আমি এজন্য দ্বিগুণ পুরস্কার পাব। তারপর বললেন, কোনো মুসলিমের ওপর বিপদ মুসিবত কিংবা অসুস্থতা তার গুনাহ মাফের কারণ ছাড়া আসে না। গাছে শুকনো পাতা যেমন ঝরে যায়, তেমনিভাবে মুমিনের কষ্টের কারণে তার গুনাহগুলো ঝরে যায়। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আমরা বিপদে ধৈর্য ধারণ করব। আমরা আজকে ভিডিও থেকে যা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার, জানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।